হাই স্মার্ট পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আহোস ইআরপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আহোস ইআরপি এর এইচআর মডিউল নিয়ে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। মাশাআল্লাহ, বরাবরের মতোই আমরা একটি সুন্দর ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডে আমরা একটি এইচআর এর জন্য সামারি দেখতে পাচ্ছি। এইচআর মডিউলের জন্য আমাদের সাইডবার থেকে এইচআর সেকশনে যেতে হবে। প্রথমেই রয়েছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট হলো আমাদের প্রতিষ্ঠানের কি কি ডিপার্টমেন্ট রয়েছে তার সকল ইনফরমেশন এই সেকশনে থাকবে, যা আমাদের পরবর্তীতে এমপ্লয় ক্রিয়েট করতে লাগবে। আমরা ডিপার্টমেন্ট ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ সেকশনে যাব। এখান থেকে আমরা ডিপার্টমেন্ট এন্ট্রি দিব। চলুন আমরা একটি ডিপার্টমেন্ট এন্ট্রি দিই। আমাদের ডিপার্টমেন্টের নাম ইনফরমেশন। এরপরে যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এটি সেভ হয়ে আমাদের ডিপার্টমেন্টাল লিস্টে নিয়ে যাচ্ছে। আর আমরা সাইডবার থেকে এই লিস্ট থেকে ডিপার্টমেন্ট লিস্টে যেতে পারবো। আমরা যদি এখান থেকে আমাদের ডিপার্টমেন্টে সার্চ দিই, তাহলে আমরা যে ডিপার্টমেন্টে এন্ট্রি দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছি। এডিটের মাধ্যমে আমরা এটি এডিট করতে পারবো। আমরা ইনফরমেশন 1 দিলাম, দিয়ে যদি সাবমিট করি, তাহলে এটি আপডেট হয়ে 1 হয়ে গিয়েছে। ডিলিট বাটনের মাধ্যমে আমরা এটি ডিলিট করতে পারবো। ডিলিট বাটন ক্লিক করলে আমাদের কাছে পারমিশন চাবে। ক্যান্সেলের মাধ্যমে আমরা তা না করতে পারবো, এবং ডিলিটের মাধ্যমে তা আমরা ডিলিট করতে পারবো। এরপরে রয়েছে ডেজিগনেশন। আমাদের এমপ্লয়ের জন্য আমাদের প্রতিষ্ঠানে কি কি ডেজিগনেশন রয়েছে তা আমরা এখানে নথিভুক্ত করতে পারবো এবং দেখতে পারবো। অ্যাড নিউ এর মাধ্যমে আমরা নতুন ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবো এইখান থেকেও। যেহেতু আমরা ডিপার্টমেন্ট ক্রিয়েট করা দেখিয়েছি, তাই এখানে আর পুনরাবৃত্তি করছি না। আমরা একটি ডিপার্টমেন্ট সিলেক্ট করি। আইটি ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম। এখানে একটি আমরা ডেজিগনেশন ইনসার্ট করি। আমরা ডেভেলপার দিয়ে একটি এমপ্লয় ডেজিগনেশন সেভ করতে চাচ্ছি। এখন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে অলরেডি এটি আমাদের সেভ হয়ে গিয়েছে। এখান থেকে আমরা সার্চের মাধ্যমে এখানে ডেভেলপার বানানটা ভুল করেছি, দুঃখিত। যদি এটা এখন, চলুন আমরা ডেভেলপার বানানটি আপডেট করে দিই। দিয়ে যদি সাবমিট করি, তাহলে আমরা আমাদের ডেভেলপারটি এখন সংশোধন দেখতে পাচ্ছি। এর মাধ্যমে আমাদের ডেভেলপারটি এডিট করা হলো। ডিলিটের মাধ্যমে আমরা ডিলিট করতে পারবো। ক্যান্সেল করলে আমাদের ডিলিট পারমিশনটি ডিনাই হয়ে যাবে, এবং ডিলিট চাপলে সেটি ডিলিট হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স টাইপ। অ্যাটেন্ডেন্স টাইপ সেকশনের মাধ্যমে
আমরা আমাদের এমপ্লয়ীদের যখন অ্যাটেন্ডেন্স নিব তখন এই টাইপটি আমাদের প্রয়োজন হয়। তা আমরা সামনে ইনশাল্লাহ দেখাবো। চলো আমরা একটা অ্যাটেন্ডেন্স এন্ট্রি দিই। অ্যাটেন্ডেন্স টাইপ নেম, এটা আমাদের কি টাইপের অ্যাটেন্ডেন্স হবে তার জন্য এটা রয়েছে। ধরে নিলাম এটা আমাদের প্রেজেন্ট টাইপ অ্যাটেন্ডেন্স, মানে এমপ্লয়াররা প্রেজেন্ট আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। আমরা যদি এখানে অ্যাটেন্ডেন্সের নাম প্রেজেন্ট দিই, এরপর রয়েছে অ্যাটেন্ডেন্স টোটাল ডে, মানে প্রেজেন্টটা এমপ্লয় কতদিন থাকবে, মানে টোটাল প্রেজেন্টের পরিমাণ কি হবে। এটা যদি আমরা বাৎসরিক হিসাব করি তাহলে 365 দিনের মধ্যে কতদিন এমপ্লয় প্রেজেন্ট থাকবে আমাদের প্রতিষ্ঠানে। সাধারণত বাৎসরিক হিসাব করা হয় না, কারণ বাৎসরিক হিসাব করলে প্রেজেন্ট অ্যাবসেন্টের যে পার্সেন্টেজ এটা আমাদের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে পার মান্থ কাউন্ট করা হয়। এই জন্য পার মান্থ হিসাব করাটাই ভালো। পার মান্থ আমাদের 30 দিনে মান্থ, এর মধ্যে আমাদের 4 দিন ছুটি থাকে, তাহলে টোটাল 26 দিন। এখন আমরা যদি আমাদের জানুয়ারি মাস 31 দিনের, ফেব্রুয়ারি মাস 28 দিনের, তাহলে এই ক্ষেত্রে কি হবে। আমাদের সবচেয়ে ভালো হয় অ্যাটেন্ডেন্স টাইপগুলো যদি আমরা পার মান্থ হিসাবে দিই, যেমন জানুয়ারি প্রেজেন্ট, ফেব্রুয়ারি প্রেজেন্ট, মার্চ প্রেজেন্ট, তাহলে এটা একদম অ্যাকুরেট হবে। আর যদি আমরা একটা অ্যাটেন্ডেন্স টাইপ ক্রিয়েট করে রাখি 26 দিন দিয়ে, তাহলে আমাদের 2-1 দিন অ্যাটেন্ডেন্স সামারি যখন দেখবো সেখানে আমাদের প্লাস মাইনাস করে নিতে হবে। এখানে দুটো সুবিধাই রয়েছে, যে প্রতিষ্ঠান যেভাবে চায় ইউজ করতে পারবে। ইন্টার ডেইলি ওয়ার্কিং আওয়ার, মানে যে প্রেজেন্ট থাকবে এটার ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা, সাধারণত ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা হয়। যদি আমরা সাবমিট করি, আমরা একটু এটা ডেইলি প্রেজেন্ট লিখি, কারণ আমাদের প্রেজেন্ট নামে অলরেডি একটা ডেটা রয়েছে। সাবমিট যদি করি তাহলে এই যে ডেইলি প্রেজেন্ট নামে আমাদের ডেটাটি ক্রিয়েট হয়ে গেছে। তেমন সিক লিভ, আমাদের বছরে কদিন সিক লিভ থাকবে, 7 দিন। সিক লিভ তো ছুটি 24 ঘন্টা, এভাবে আমরা অ্যাটেন্ড দেবো। ওভার টাইম, আমরা বছরে কয়বার ওভার টাইম নিতে পারবো বা মাসে কয়বার ওভার টাইম দিতে পারবো, এটার একটা আমরা ক্যালকুলেশন করে দিতে পারবো। ওভার টাইমের আওয়ার কত, 8 ঘন্টা, না এক মাসে আমরা কতবার ওভার টাইম করতে পারবো। ক্যাজুয়াল লিভ, এটা আমাদের বাৎসরিক হিসাব, বছরে কতবার করতে পারবো, সেটা হলো 7 দিন 24 আওয়ার করে। অ্যানুয়াল লিভ, বছরে 7 দিন 24 আওয়ার করে। ওভার টাইমটা এখানে মাসিকও আপনার করতে পারেন বা বাৎসরিকও করতে পারেন। বাৎসরিক করলে যদি মাসে 3 দিন হয় তাহলে 3 বারং 36 দিন এখানে লিখতে হবে, এটা মাসিক এন্ট্রি দিয়েছি এইভাবে। এডিট বাটনের মাধ্যমে আমরা এডিট করতে পারবো, যেমন এখানে আমরা 7 ঘন্টা যদি দিই, দিয়ে সেভ করি, সাবমিট দিই, তাহলে এটা 7 ঘন্টা আওয়ার হয়ে গেছে। এবং এখান থেকে আমরা সার্চ দিতে পারবো, এবং ডিলিট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছ থেকে ডিলিটের পারমিশন চাবে, ক্যান্সেলের মাধ্যমে আমরা ডিনাই করতে পারবো, এবং ডিলিটে যদি ক্লিক করি তাহলে এটি ডিলিট হয়ে যাবে। এরপরে পেরোল টাইপ। পেরোলটি হলো আমরা যখন এমপ্লয়ীদের বেতন দেব তার জন্য প্রতিটি এমপ্লয়ের জন্য আমরা এখান থেকে পেরোল টাইপ ক্রিয়েট করে রাখতে পারবো। পেরোল টাইপের এখানে টোটাল 4টি অপশন রয়েছে। এটি হল পেরোল টাইপের নেম, ইজ দিস ইনক্রিমেন্ট, এটার মাধ্যমে বোঝানো হয়েছে এই পেরোলটি এমপ্লয়ের সাথে প্লাস হবে নাকি মাইনাস হবে। ইজ দ্য ভ্যালু পার্সেন্টেজ, মানে নিচে যে ভ্যালুটা অ্যাড করব এটা আমরা পার্সেন্টেজ আকারে কাউন্ট করব নাকি ফিক্সড ভ্যালু হিসাবে কাজ করবে। চলুন আমরা একটি পেরোল ক্রিয়েট করি, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন আমরা একটি বেসিক দিই, 60 বেসিক দিলাম, আমাদের বাংলাদেশের অনুযায়ী 16তম গ্রেডের। ইনক্রিমেন্ট অবশ্যই বেসিক ইনক্রিমেন্ট হবে, তাহলে আমরা এটা টিক দেওয়া থাকবে। দ্য ভ্যালু ইজ পার্সেন্টেজ, না বেসিক তো একটা ফিক্সড ভ্যালু, এই জন্য পার্সেন্টেজ হবে না।
তাহলে আমরা এটার জন্য ভ্যালু করব, বেসিক করি হলো 7,000 টাকা। যদি সাবমিট বাটনে ক্লিক করি, আমরা এখান থেকে যদি সার্চ করি, এই যে আমাদের বেসিক 16 চলে আসছে এবং ভ্যালু পার্সেন্টেজ দেয়নি এবং ইনক্রিমেন্ট অবশ্যই 2 দেওয়া আছে। কারণ এটার মাধ্যমে আমরা এডিট বাটনের মাধ্যমে আমরা এডিট করতে পারবো। কথার কথা, এটা আমরা পার্সেন্টেজ যদি করতে চাই তাহলে 70% যদি সেভ করি, আবার যদি বেসিক 16 দিই, তাহলে দেখেন এটার ভ্যালু 70 এবং এটা পার্সেন্টেজ 2 হয়ে গেছে। এবং ডিলেটের মাধ্যমে আমরা এটা ডিলিট করতে পারবো। ডিলিট চাইলে ডিলিট বাটন ক্লিক করলে আমাদের কাছে পারমিশন চাইবে, ক্যান্সেলের মাধ্যমে আমরা সেটা না করে দিতে পারবো এবং ডিলিট বাটন ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। চলুন আমরা আরেকটু ক্লিয়ার হই বেসিকের। দেখেন ওভারটাইম সাধারণত কি হয়, আমাদের যে ডেইলি স্যালারি আছে তাও ডাবল হয়। যদি তার স্যালারি ডেইলি 2,000 টাকা হয়, তাহলে আমরা ওভারটাইম ভ্যালু ধরে দিলাম 4,000 টাকা। এই যে 4,000 টাকা, এটা কি পার্সেন্টেজ না? ওভারটাইম তো পার্সেন্টেজ না, ফিক্সড, তাই পার্সেন্টেজ করা নাই, ফলস করা আছে। এটা ইনক্রিমেন্ট, অবশ্যই এটা ইনক্রিমেন্ট হবে, এই জন্য 2। মেডিকেল যে আমরা বেনিফিটটা পাই, এটার ভ্যালু ফিক্সড 1,500 টাকা, পার্সেন্টেজ না, তাই ফলস। ইনক্রিমেন্ট, হ্যাঁ, ইয়েস 2। লেট পেমেন্ট তো এটা পানিশমেন্ট, যদি আমরা পেরোল অ্যাড করি তাহলে ভ্যালু ফিক্সড, ইস পার্সেন্টেজ না, ফলস। ইনক্রিমেন্ট না, এটা তো ডিক্রিমেন্ট হবে, তাই এখানে ফলস দেওয়া। হাউস রেন্ট, এটা তো পার্সেন্টেজ, ভ্যালু 40%, ইস পার্সেন্টেজ, এই যে 2, অবশ্যই পার্সেন্টেজ আকারে হবে, তাই এখানে 40 এবং এটা ইনক্রিমেন্ট হবে, ইয়েস, এই যে 2 দেওয়া। আর এগুলো গ্রেড, 7 গ্রেড, এটা ভ্যালু তো ফিক্সড, পার্সেন্টেজ না, এবং ইনক্রিমেন্ট, হ্যাঁ ইনক্রিমেন্ট। ফেস্টিভ্যাল বোনাস, এটা তো পার্সেন্টেজ, বেসিকের 50%, এই জন্য 50%, এটা পার্সেন্টেজ, হ্যাঁ বেসিকের 50%, তাই 2। ইনক্রিমেন্ট, হ্যাঁ অবশ্যই ইনক্রিমেন্ট, তাই 2। এ হলো আমাদের পেরোল টাইপ। আশা করি বুঝতে পেরেছেন। সামনে আরো ইনশাল্লাহ ক্লিয়ার হবো আমরা। এরপর রয়েছে এমপ্লয় টাইপ। আমাদের এখানে কি কি টাইপের এমপ্লয় আছে? এটা হতে পারে ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, ইন্টার্ন। এই এমপ্লয় টাইপগুলো আমরা এখান থেকে নথিভুক্ত করব। চলেন আমরা একটা এমপ্লয় টাইপ ক্রিয়েট করি। আমরা লিখলাম ইন্টার্ন, দিয়ে যদি আমরা সাবমিট করি, তাহলে এটা সেভ করে আমাদের এমপ্লয় লিস্টে নিয়ে যাচ্ছে। এই যেখানে বিভিন্ন ধরনের এমপ্লয় রয়েছে, ইন্টার্ন অলরেডি 2বার রয়েছে। আজকে 28 তারিখ, আমরা এটা সিলেক্ট করলাম। এডিট বাটনের মাধ্যমে আমরা এটা এডিট করতে পারবো। যেহেতু ইন্টার্ন ডাবল রয়েছে, আমরা এটাকে 2 করে দিই। যদি সাবমিট দিই, তাহলে দেখেন এটা 2 হয়ে গেছে এবং এখানে সার্চ বাটনের মাধ্যমে আমরা সার্চ করতে পারবো। ডিলেটের মাধ্যমে আমরা ডিলেট করতে পারবো। ডিলেট করলে আমাদের কাছে পারমিশন চাবে, ক্যান্সেলের মাধ্যমে আমরা সেটা ডিনাই করতে পারি এবং ডিলেট বাটনের মাধ্যমে আমরা সেটা ডিলেট করে দিতে পারি। এরপরে রয়েছে এমপ্লয় স্ট্যাটাস। এমপ্লয় স্ট্যাটাস হলো আমাদের প্রতিষ্ঠানে যে সকল এমপ্লয় রয়েছে তাদের স্ট্যাটাস কি, হয়তো অ্যাক্টিভ অথবা পানিশমেন্টে থাকতে পারে, অথবা ডিসঅ্যাক্টিভ থাকতে পারে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান থেকে লিভ নিয়েছে কিন্তু আমাদের কিছুদিন পর তিনি আবার অ্যাটেন্ড করবেন, এরকম থাকতে পারে। তো চলুন আমরা একটি এমপ্লয় টাইপ তৈরি করি। আমরা একটি অ্যাক্টিভ নামে এমপ্লয় তৈরি করি। দেওয়ার পরে যদি আমরা সাবমিট দিই, তাহলে আমাদের বরাবরের মতো এমপ্লয় স্ট্যাটাস পেজে নিয়ে আসছে। এই যে অ্যাক্টিভ নামে আমাদের অলরেডি 2টা এখানে এন্টিটি তৈরি হয়েছে, কিছুক্ষণ আগে যে একটা তৈরি করলাম 28 তারিখ আজকে। এখন এডিটের মাধ্যমে আমরা এটা এডিট করতে পারবো।
আমরা যেহেতু একটা ডেটা রয়েছে তাই আমরা এখানে 2 দিলাম, দিয়ে যদি আবার সাবমিট করি তাহলে এই যে আমাদের 2 হয়ে গিয়েছে। সার্চের মাধ্যমে আমরা সার্চ করব, আমরা যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট বাটনের মাধ্যমে সেটা ডিলিট করতে পারবো। ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের কাছ থেকে পারমিশন চাবে, ক্যান্সেলের মাধ্যমে ডিনাই করতে পারবো এবং ডিলিট বাটনে ক্লিক করে আমরা সেটা ডিলিট করে দিতে পারবো। অ্যাক্টিভ টুলটা আমাদের কাছ থেকে চলে গেছে। এমপ্লয়, চলুন আমরা একটি আগে এমপ্লয় ক্রিয়েট করি। অ্যাড নিউ এর মাধ্যমে আমরা এমপ্লয় ক্রিয়েট করতে পারবো। এখানে রয়েছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, বরাবরের মতো অনেক কিছু, আমরা এক এক করে সেটা ফিল আপ করি। আমরা একটা এমপ্লয়ের নাম দিচ্ছি, নোমান আলী, লাস্ট নেম দিলাম। এমপ্লয় আইডি, এখান থেকে আমরা আমাদের এমপ্লয়ের আইডি দিতে পারবো। তো আমি এক এক প্রতিষ্ঠানের আইডি এক এক রকম, যে যার মতো দিবে, আমি আপাতত 10 দিচ্ছি। ইমেল আইডি, ফোন নাম্বার, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করলাম 90, ডেট 20 তারিখ সিলেক্ট করে দিলাম। জয়নিং ডেট, আমাদের কোম্পানিতে জয়েন করেছে 23 সালের এই মাসে দিয়ে দিলাম। জেন্ডার, জেন্ডার মেল। ডিপার্টমেন্ট, ওই যে আমরা ডিপার্টমেন্টটা ক্রিয়েট করেছিলাম সেই ডিপার্টমেন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। নমিনালি আমাদের কোন ডিপার্টমেন্টের, আমরা এইখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আমরা তৈরি করে রেখেছিলাম, আমরা অলরেডি সেটা আপনাদের দেখিয়েছি। অ্যাডমিনিস্ট্রেশন, কাস্টমার, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট, হিউম্যান, মার্কেটিং, অপারেশন, আইটি। যদি আমরা এখান থেকে মার্কেটিং সিলেক্ট করলাম, ডেজিগনেশন, মার্কেটিং এ কোন ডেজিগনেশন এমপ্লয়, মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং এক্সিকিউটর, সেলস ম্যানেজার, সেলস ম্যানেজার দিয়ে দিলাম। এরপরে সিলেক্ট বেসিক স্যালারি, ইনার বেসিক স্যালারি কত, বাংলাদেশের গ্রেড অনুসারে আমরা এখানে সেভ দিয়ে রাখছি। অলরেডি আমি স্যালারি পেরোল টাইপ অ্যাড করে আপনাদের দেখিয়েছি, সেই লিস্টগুলো এখানে শো করছে। আমরা এখান থেকে গ্রেড 10, গ্রেড 5, 6, 8, 9 সবই রয়েছে, আমরা কথার কথা এটাকে গ্রেড 9 দিলাম। কান্ট্রি, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিয়ে রাখলাম। স্টেট খুলনা দিলাম। সিটি কুষ্টিয়া দিলাম। অ্যাড্রেস কুষ্টিয়া সদর দিলাম। সিলেক্ট কম্পেনশন কম্পোনেন্ট, অর্থাৎ বেসিক ছাড়া আর কি কি এই এমপ্লয়ের সাথে যুক্ত হবে। আমরা এখন এখান থেকে কম্পেনশন অ্যাড করতে পারবো। ফেস্টিভ্যাল বোনাস অবশ্যই সে তিনি পাবেন। এরপরে মেডিকেল অবশ্যই তিনি পাবেন। হাউস রেন্ট অবশ্যই তিনি পাবেন। মোটামুটি এগুলো আপাতত অ্যাড করে রাখলাম। এখান থেকে যদি আমাদের এমপ্লয়ের কোনো ছবি প্রয়োজন হয়, যেমন তার প্রোফাইল পিকচার, অথবা যদি তার এনআইডি আমরা রেখে দিতে চাই, সেটা এখান থেকে সিলেক্ট করে দেব, তাহলে অলরেডি চলে আসলো। এখানে ডিলিট বাটন রয়েছে, ডিলিটের মাধ্যমে আমরা এটি ক্যান্সেল করতে পারি, আরেকটি চুজ করতে পারি। এখানেও ডিলিট বাটন, ক্রস বাটন রয়েছে, এর মধ্যে আমরা বাদ দিতে পারি, দিয়ে আবার অ্যাড করতে পারি। মোটামুটি আমাদের ফর্ম ফিল আপ শেষ। এখন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, সাবমিট হচ্ছে না, উপরে দেখি ও এই যে আমাদের এরর রয়েছে, আমরা দুটো ফর্ম ফিল আপ করি নাই। সিলেক্ট এমপ্লয় টাইপ, আমাদের কি টাইপের এমপ্লয়, ফুল টাইম ধরলাম। এমপ্লয়ি স্ট্যাটাস অবশ্যই আমাদের অ্যাক্টিভ,
দিয়ে যদি এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে এমপ্লয়টি আমাদের সেভ হয়ে যাবে। এই যে নোমান আলী নামে আমাদের এমপ্লয়টি সেভ হয়ে গেছে। আমরা সার্চ বাটনের মাধ্যমে সেটা সার্চ করে বের করতে পারবো। এই যে আমাদের নোমান আলী মার্কেটিং ডেজিগনেশন। ডিটেলসের মাধ্যমে আমরা ডিটেলস সেই এমপ্লয়ের ডিটেলস দেখতে পারবো, যেমন নাম নোমান আলী, আইডি এত, ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, জয়নিং ডেট, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, এমপ্লয় টাইপ, স্ট্যাটাস, কান্ট্রি, স্টেট, সিটি, খুলনা, অ্যাড্রেস, বেসিক স্যালারি, এটা আমাদের 9 নবম গ্রেডের 45,100 টাকা ছিল। ফেস্টিভ্যাল বোনাস 50%, 45,000-এ 50% করলে এটা 22,550 টাকা হয়ে গেছে। মেডিকেল অ্যাওয়ারনেস, এটা 1500 ফিক্সড, যেহেতু পার্সেন্টেজ থাকলে পাশে ব্র্যাকেটে দেখা যায়। হাউস রেন্ট 40% ছিল, 18,040 টাকা। টোটাল স্যালারি হচ্ছে কত? 47,190 টাকা। এই যে এখানে এমপ্লয়ের ছবিটা রয়েছে, এর মাধ্যমে আমরা ভিউ করতে পারছি, জুম করতে পারবো, রিসেট করতে পারবো, প্রিন্ট করতে পারবো, ডাউনলোড দিতে পারবো। চলেন এটাকে আমরা একটু এডিট করি। এডিট করে আমাদের হাউস রেন্ট আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং চাচ্ছি আমরা ছবিটাও, এটা ছবি ভালো হয়নি, আমরা আরেকটা ছবি দিই। এই যে আমরা একটা ছবি দিলাম। আর এখানে মোটামুটি সবই আমরা ইনফরমেশন এডিট করতে পারবো ড্রপ ডাউন থেকে। এগুলো আর দেখাচ্ছি না, যেহেতু এগুলা অনেকবারই আপনাদের দেখিয়েছি। পরে যদি এরপরে যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, যদি আমরা যে নোমান আলী এর আবার ডিটেলসে যাই, তাহলে দেখেন এই যে হাউস রেন্ট বাদ হয়ে গেছে, হয়ে আমাদের স্যালারি করছে। এরপর যদি আমরা আবার লিস্টে যাই, সার্চ দিই, এরপর আমরা ডিলিট বাটন রয়েছে, ডিলিট বাটনের মাধ্যমে আমরা সেই এমপ্লয়কে ডিলিট করে দিতে পারবো। ডিলিট বাটন ক্লিক করলে আমাদের কাছে পারমিশন চাবে, ক্যান্সেলের মাধ্যমে ডিনাই করতে পারবো এবং ডিলিট বাটনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। অলরেডি আর নেই, ডিলিট হয়ে গেছে। এখন এখানে আমাদের একটি ডেটা সেভ আছে, সাইফুল ইসলাম, এই ডেটাটা নিয়ে আমরা সামনে কাজ করব। চলুন আমরা ডেটাটা ডিটেলস দেখে আসি। সাইফুল ইসলাম যে এমপ্লয় রয়েছে আমাদের, তার বেতন গ্রেড 11-তে 25,000, ফেস্টিভ্যাল বোনাস দেওয়া আছে, মেডিকেল অ্যাওয়ারনেস দেওয়া আছে এবং হাউস রেন্ট দেওয়া আছে। তার টোটাল বেতন হচ্ছে 49,000। এটা একটু মনে রাখবেন, আমরা সামনে ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করব। এরপরে কম্পেনসেশন, এটা নিয়ে আমরা একটু পরে আসছি, আমরা একটু পেরোল করি একটা এমপ্লয়। অ্যাড নিউ পেরোল, এটার মাধ্যমে আমরা এমপ্লয়ের বেতন দিতে পারবো। এখান থেকে যদি আমরা সাইফুল ইসলাম সিলেক্ট করি, করা মাত্রই দেখেন আমাদের এখানে বেতন কত সেটা দেখাচ্ছে। আমরা ডিটেলসে যে দেখে এসেছিলাম, আমরা তার জন্য বেতন ঠিক করেছি 49,000, 49ই আমাদের এখানে দেখাচ্ছে। পেমেন্ট মেথড আমরা মোবাইলে দিয়েছি না মোবাইল ব্যাংকিং এ দিয়েছি না ক্যাশে, ধরে নিলাম ক্যাশে। ক্যাশটা সিলেক্ট করে দিলাম, দিয়ে যদি এখন সাবমিট দিই, তাহলে এটা সেভ হয়ে আমাদের পেরোল লিস্টে নিয়ে যাবে। এই যে সাইফুল ইসলাম, এটা কিন্তু আমরা কেবল দিয়েছি, এটা 25 তারিখে টেস্টিং ডেটা। এই যে 28 আমরা কেবল দিলাম। এটার যদি ডিটেলসে যায়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার ডিটেলস ইনফরমেশন বলতে স্যালারি ইনফরমেশন, তার নাম, এমপ্লয় আইডি, কবে আমরা এটা দিয়েছি, ডিপার্টমেন্ট আইডি, ডেজিগনেশন, পেমেন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপ, কি কি কত গ্রেডের স্যালারি পেয়েছেন এবং কম্পেনশন কি কি ছিল, ফেস্টিভ্যাল বোনাস, মেডিকেল, হাউস রেন্ট, টোটাল স্যালারি। ক্যান্সেলের বাটনে ক্লিক করলে আমাদের আবার লিস্টে নিয়ে আসলো। এখানে রয়েছে ডিলিট বাটন,
ডিলিট বাটনের মাধ্যমে আমরা যদি ক্লিক করি আমাদের কাছ থেকে ডিলিটের পারমিশন চাচ্ছে, ক্যান্সেলের মাধ্যমে আমরা সেটা ডিনাই করতে পারবো এবং ডিলিট বাটনের মাধ্যমে সেটা আমরা ডিলিট করে দিতে পারবো। এখন আমাদের যেটি বাকি ছিল সেটা হলো কম্পেনসেশন। এখন আমরা চলেন কম্পেনসেশন অ্যাড করি। কম্পেনসেশন হলো এই এমপ্লয়ের নামে আমরা তার যে বেতন রয়েছে বেতন ছাড়া অন্য পেরোল অ্যাড করব কিনা, যেমন হতে পারে ওভারটাইম অথবা হতে পারে লেট ফাইন। চলেন আমরা সাইফুল এমপ্লয়ের নামে আমরা একটা অন্য টাইপের পেরোল অ্যাড করি। ধরেন আমরা অ্যাড করব হলো ওভারটাইম। ওভারটাইম অলরেডি আমরা ক্রিয়েট করে এসেছি, সেটা আপনাদের দেখিয়েছি। ওভারটাইম তিনি এই মাসে একবারই ওভারটাইম করছেন, অর্থাৎ একদিন, সেটা আমাদের এখানে অ্যাপ্লাই ফ্রিকোয়েন্সি, মানে আমরা যদি তিনি 5 দিন ওভারটাইম করে থাকে তাহলে এখানে আমরা 5 দেব, মানে 5 বার এই ওভারটাইমের ভ্যালুটা অর্থাৎ অ্যামাউন্টটা বেতনের সাথে অ্যাড হবে। আমরা ধরে নিলাম তিনি একদিন করছেন, তাই 1 দিলাম, দিয়ে সাবমিট দিলাম। তাহলে আমাদের লিস্টে নিয়ে চলে আসলো। এই যে এইটা আমরা কিছুক্ষণ আগে অ্যাড করেছি। আচ্ছা, এখান থেকে আমরা বরাবরের মতো সার্চ দিতে পারবো, যেহেতু সবগুলা ভ্যালু একই রেজাল্ট আসছে। এবং এখানে একটি ডিলিট বাটন রয়েছে এবং এখানে আমরা এমপ্লয়ের নাম দেখতে পারতেছি, ওভার পেরোল টাইপ দেখতে পারতেছি, ফ্রিকোয়েন্সি কয়বার, এটা কি এক্সিকিউট হয়েছে। দেখেন আমরা কেবল দিয়েছি, এখনো তার বেতন দিই নাই, তাই এটা নো, অন্যগুলো দেওয়া হয়ে গেছে তাই ইয়েস। আচ্ছা, এখন যদি আমরা ডিলিট বাটনের মাধ্যমে আমরা ডিলিটও করতে পারবো। যদি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে বরাবরের মতো আমাদের কাছ থেকে ডিলিটের পারমিশন চাচ্ছে, ক্যান্সেলের মাধ্যমে আমরা ডিনাই করতে পারবো এবং ডিলিটের মাধ্যমে সেটা ডিলিট করে দিতে পারবো। আমরা পুরাতন ডেটা ডিলিট করেছিলাম, যেটা নতুন সেটা এখনো ডিলিট করি নাই। চলেন আমরা এবার একটা পেরোল দিই। সাইফুলের বেতন কত ছিল? 49,000। এবার যদি আমরা সাইফুল ইসলামকে সিলেক্ট করি তাহলে 49 আর ওভারটাইমের ভ্যালু আমরা কত সিলেক্ট করেছিলাম? পেরোল থেকে একবার দেখে আসি, 4,000। এটা পার্সেন্টেজ ছিল না, এটা ইনক্রিমেন্ট হবে। তাহলে এখন পেরোলে যে আমরা কম্পেনসেশন অ্যাড করার পরে যদি অ্যাড নিউ পেরোলে যে সাইফুল ইসলামকে সিলেক্ট করি তাহলে দেখেন 49 তার সাথে 4 যোগ হয়ে 53 হয়ে গিয়েছে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন, মানে আমরা একটা ওভারটাইম অ্যাড করে দিয়েছি। এখন আবার এটাকে যদি পেমেন্ট আমরা একবারই করি, চলেন আমরা এখন সাইফুল ইসলামকে আরেকটা কম্পেনসেশন অ্যাড করি। সাইফুল ইসলাম এবার দিব আমরা লেট প্রেজেন্ট। উনি এই মাসে একবার লেট প্রেজেন্ট আছে, আর কোম্পানির নিয়ম অনুসারে লেট প্রেজেন্ট হলে তার স্যালারি কর্তন করা হবে। লেট প্রেজেন্ট একদিন হয়েছে, আমরা 1 দিলাম, দিয়ে সাবমিট যদি ক্লিক করি, এই যে সেটা অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু এখন এক্সিকিউট হয়নি কারণ আমরা বেতন দিই নাই। এরপরে যদি আমরা যে পেরোলে অ্যাড করি সাইফুল ইসলাম, দেখছেন কিছুক্ষণ আগে আমরা 53 দেখেছিলাম, লেট প্রেজেন্টের জন্য আমরা কত দিয়ে রেখেছি? 2,000 টাকা। তাহলে সাইফুলের বেতন 49,000, তার সাথে একদিন ওভারটাইম করেছিল 4,000 টাকা, 49 আর 4-এ 53,000। তার মধ্যে লেট করছেন একদিন, তাহলে 53 থেকে লেটের জন্য 2,000 টাকা, 2,000 টাকা কাটা গেল 51,000, এই যে টাকা। এরপরে যদি আমরা কম্পেনসেশনে যেয়ে সাইফুলের নামে একটু বোনাস অ্যাড করি, ফেস্টিভ্যাল বোনাস আমাদের দিতে হতে পারে। সিলেক্ট করলাম পেরোল টাইপ ফেস্টিভ্যাল বোনাসটাই ঈদ যেহেতু। যদি আমরা সাবমিট করি
তাহলে যে আবার সাইফুল ইসলামের নামে ফেস্টিভ্যাল বোনাস অ্যাড হয়েছে, এখানে ওটা এক্সিকিউট হয়নি, কারণ আমরা বেতন দেই নাই। তো যদি আমরা অ্যাড নিউয়ে যাই, সাইফুল ইসলামের বোনাস, ফেস্টিভ্যাল বোনাস কত? 50%, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি। অ্যাড নিউয়ে যদি যাই, যে সাইফুল ইসলাম সিলেক্ট করি, তাহলে দেখেন এখন আমাদের 63,000 টাকা হয়েছে। লাস্ট আমাদের ছিল 51,000 এবং 50% বোনাস হলো বেসিকের 50% অ্যাড হয়ে আমাদের 63,000 হয়েছে। এখন এটাকে যদি আমরা পেমেন্ট করে দিই, ক্যাশ সাবমিট করি, তাইলে এই যে আমাদের সাইফুল ইসলাম, আমরা যে কিছুক্ষণ আগে যেটা পেমেন্ট করলাম, এটা ডিটেলসে যদি যাই, তাহলে দেখেন সাইফুল ইসলাম বেসিক আমাদের 25,000 ছিল, তার হলো ফেস্টিভ্যাল বোনাস 50%, তাহলে 12,000, মেডিকেল যুক্ত হয়েছে, হাউস রেন্ট যুক্ত হয়েছে, ওভারটাইম যুক্ত হয়েছে, লেট পানিশমেন্ট কর্তন হয়েছে, ফেস্টিভ্যাল বোনাস যুক্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেস্টিভ্যাল বোনাসটি 2বার অ্যাড হয়েছে। চলুন তো আমরা এমপ্লয়ের ডিটেলসে যে দেখে আসি। এই যে আমাদের এখানে একটা এমপ্লয়ের ভুল আছে, ফেস্টিভ্যাল বোনাস আমরা এমপ্লয় হিস্ট্রিতে কখনোই রাখবো না, কারণ ফেস্টিভ্যাল বোনাস আমাদের বছরে 2বার বা 3বার দিতে হয়। তাহলে আমরা এখানে কি কেন রাখবো? এখান থেকে এটা ডিলিট হবে, ডিলিট হয়ে সাবমিট হবে। যদি আমরা সাইফুল ইসলামে যাই, এবার আর ফেস্টিভ্যাল বোনাস নাই, আমরা ফেস্টিভ্যাল বোনাস কিন্তু মাত্র বছরে 2 থেকে 3বার দিই, অতএব আমাদের মেন ইনফরমেশনের সাথে ফেস্টিভ্যাল বোনাস রাখা যাবে। চলেন আমরা তাহলে, সাইফুল ইসলামের বেতন হলো 35,500 টাকা, তাহলে আমরা আবার সাইফুল ইসলামের জন্য কম্পেনশন অ্যাড করি। দেখেন অলরেডি আমরা দিয়ে দিয়েছি, এই জন্য এগুলো সব এক্সিকিউট হয়ে গেছে। আমরা যদি তার জন্য আবার অ্যাড করি, সাইফুল ইসলাম ফেস্টিভ্যাল বোনাস, একবারে অ্যাপ্লাই হবে, এরপরে সাইফুল ইসলাম লেট প্রেজেন্ট একটা, সাইফুল ইসলাম ওভারটাইম একদিন করেছে, তাহলে যে এইগুলা আমাদের সব 3টে অ্যাড করেছে এবং এক্সিকিউট হয়নি। এখন আমরা যদি পেরোল থেকে যে অ্যাড নিউ পেরোলের মাধ্যমে সাইফুল ইসলামকে সিলেক্ট করি, তাহলে তার বেতন 51,000 হচ্ছে। এরপরে আমরা ক্যাশ সিলেক্ট করি, অ্যাকাউন্ট সিলেক্ট করে সাবমিট করি, দেখুন আমরা যেটা ক্রিয়েট করলাম সেখানে যাই, সাইফুল ইসলাম পেমেন্ট টাইপ ক্যাশ, অ্যাকাউন্ট ক্যাশ, এই যে 11 গ্রেডের 25,000 টাকা স্যালারি, মেডিকেল 15,000 টাকা, হাউস রেন্ট 40%, 10,000 টাকা, ফেস্টিভ্যাল বোনাস একটা 12,500 টাকা, লেট পেমেন্ট 2,000 টাকা এবং ওভারটাইম 4,000 টাকা, টোটাল 51,000 একদম আমরা বরাবর দেখতে পাচ্ছি। এবং লিস্টের মাধ্যমে আমরা কোন কোন এমপ্লয়কে পেমেন্ট করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি, সার্চ দিতে পাচ্ছি। এই যে সব সাইফুল আসলো, আমরা এখান থেকে ডিটেলসে দেখতে পাচ্ছি, এটা অলরেডি দেখিয়েছে এবং ডিলেটের মাধ্যমে আমরা ডিলেট করতে পারবো। ডিলেট বাটন চাপলে আমাদের কাছে ডিলেটের পারমিশন চাবে, ক্যান্সেলের মাধ্যমে ডিনাই করতে পারবো, না করে দিতে পারবো এবং ডিলেট করলে সেটা ডিলেট হয়ে যাবে। 4টা ছিল 3টা হয়ে গেছে। এরপরে আরেকটা রয়েছে সামারি। এইখানে হলো আমরা এই পর্যন্ত কতজন এমপ্লয়িকে স্যালারি দিয়েছি এবং তাদের টোটাল ডিটেলস লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং ডিটেলসের মাধ্যমে অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা সেই ডিটেলসে পেরোলে ডিটেলসে যেতে পারবো।
ও আমরা এখানে একটি সামারি দেখতে পাচ্ছি। এটা হলো মেনলি প্রত্যেক দিনেরটা দেখায়। আমরা যদি এই মাসে কত দিতে চাইলাম সেটা যদি দেখতে চাই, তাহলে আজ পর্যন্ত টুডে ডেট দিয়ে আমরা এই মাসের 1 তারিখ দিয়ে যদি সিলেক্ট করে সাবমিট বা গেট রিপোর্টে দিই, তাহলে এই মাসে কত টাকা স্যালারি দিয়েছি, টোটাল অ্যামাউন্ট, স্যালারি অ্যামাউন্ট, টোটাল স্যালারি এবং কম্পেনসেশন কত, এটা আমাদের দেখাচ্ছে। এটা হলো টোটাল অ্যামাউন্ট, মানে টোটাল, আর এটা হলো টোটাল স্যালারি। মানে আপনার ডিটেলসে এমপ্লয়ের ডিটেলসে আমরা যেগুলো দিয়ে রাখি, হাউস রেন্ট, মেডিকেল, মোবাইল বিল এবং বেসিক, এইটার সেই টোটালটা। আর এটা হলো কম্পেনশন, আমরা কম্পেনশন কত অ্যাড করেছি আমরা অলরেডি দেখিয়েছি সেটা। আর এই দুইটা মিলে হলো এটা। মানে আমরা যদি শুধু একজন এমপ্লয়িকে দিতে চেয়েছি কত সেটা যদি দেখতে চাই, তাহলে এখান থেকে যদি আমরা সাইফুল ইসলামকে সিলেক্ট করে রিপোর্ট করি, তাহলে এই যে শুধু সাইফুল চলে আসছে, এই যে। এবং এই স্যালারিটা কে দিয়েছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো, এই যে অথর, কে দিয়েছে এবং কবে দিয়েছে, এবং এখান থেকে আমরা সেটা ফিল্টারও করতে পারবো। ওইখানে আমাদের প্রিন্ট অপশন রয়েছে, আমরা প্রিন্ট বাটনের মাধ্যমে সেটা প্রিন্ট করে নিতে পারবো। সেল হলো, এটা আমাদের কোম্পানির নাম আমরা সেল দিয়ে রেখেছি এই জন্য। এরপরে সেকশন রয়েছে আমাদের অ্যাটেন্ডেন্স। আমরা যদি কোনো এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স নিতে চাই, তাহলে অ্যাটেন্ডেন্স সেকশন থেকে আমরা অ্যাড নিউ এর মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা নিতে পারবো। আমরা যদি ধরেন এখন এমপ্লয় সিলেক্ট করব, আমরা সাইফুল ইসলামকে সিলেক্ট করলাম, তিনি কি প্রেজেন্ট, এখানে আমাদের অ্যাটেন্ডেন্স টাইপ আছে, অ্যানুয়াল লিভে আছেন কিনা, ক্যাজুয়াল লিভে আছেন কিনা, ওভার টাইমে আছেন কিনা, প্রেজেন্ট না সিক, আমরা প্রেজেন্ট দিলাম। যে যদি এখন সাবমিট করি, সরি, দ্য এমপ্লয় অলরেডি চেকড ইন, মানে ইনি অলরেডি কোনো প্রেজেন্ট মডিউলে আছে তাই দেখাচ্ছে। তাহলে আমরা সাইফুল ইসলাম ব্যতীত আমরা আরিফ রহমানকে প্রেজেন্টে যদি সাবমিট করি, তাহলে যে আমাদের প্রেজেন্ট লিস্টে চলে আসছে। এখান থেকে আমরা এতদিন পর্যন্ত যত প্রেজেন্ট দিয়েছি সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে আরিফ, কিছুক্ষণ আগে দিলাম আমরা স্ট্যাটাস প্রেজেন্ট, চেক ইন, চেক টাইপ আর কি, চেক ইন অবস্থায় রয়েছে, কত আওয়ার, যেহেতু চেক আউট হয়নি তাই এখানে আওয়ার দেখাচ্ছে না। এই যে চেক আউট হলে আওয়ার দেখাবে। ক্রিয়েটেড ডেট, চেক আউটের টাইমও দেখাচ্ছে না কারণ আমরা চেক আউট করি নাই, উনি এখনো প্রেজেন্ট। চেক আউট করলে চেক আউটের টাইম দেখায়, এবং এখান থেকে আমরা সার্চ দিতে পারবো। যেমন আমরা যদি আরিফ দিই, তাহলে যে আমাদের সমস্ত আরিফের ডেটা চলে এসেছে। এখন যদি আমরা এখান থেকে ডিলিট বাটন রয়েছে, ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে ডিলিটের জন্য অনুমতি চাবে, ক্যান্সেলের মাধ্যমে আমরা না করে দিতে পারবো, এবং ডিলিটে ক্লিক করলে সেই ডেটাটা ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়ে গেল। চলেন আমরা একটা চেক আউট করি। এই যে সাইফুল ইসলাম, হ্যাঁ, ইনি চেক ইন আছেন বলে চেক আউট হচ্ছিলেন, আমরা সাইফুল ইসলামকে চেক আউট করে দিই। ইনি কি টাইপের ছিলেন, প্রেজেন্ট, ওনার ডিউটি শেষ হয়ে গেছে, চলে যাচ্ছেন। আমরা চেক আউটে যদি ক্লিক করি, তাহলে দেখেন চেক আউট হয়ে গেলেন। উনি আজকে কাজ করছেন টোটাল 13 আওয়ার 55 মিনিট। চেক আউটের ডেট আমরা দেখতে পাচ্ছি। অ্যাডের মাধ্যমে আমরা অ্যাটেন্ডেন্স দিতে পারবো, লিস্টের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর রয়েছে একটা সামারি, অ্যাটেন্ডেন্সের সামারি, একটা আকর্ষণীয় অংশ এই স্যারের। এইখান থেকে আমরা যে সকল অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম তার সকল সামারি দেখতে পাচ্ছি। কে কতদিন প্রেজেন্ট রয়েছে, কে কতদিন ক্যাজুয়াল লিভ নিয়েছে, আওয়ার্স আকারে আমরা দেখতে পাচ্ছি। যেমন সাইফুল ইসলাম, উনি সিক লিভ নিয়েছেন 12 ঘন্টা 52 মিনিট, ক্যাজুয়াল লিভ নিয়েছে 51 ঘন্টা 10 মিনিট। এখন এখান থেকে যদি আমি দেখতে চাই এই মাসের একটা এমপ্লয় কতদিন প্রেজেন্ট অ্যাবসেন্ট আছে,
তা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে আমরা এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, অ্যাটেন্ডেন্স টাইপ, আওয়ার্স, অথর, ডেট, কে প্রেজেন্ট নিয়েছে সেটা আমরা অথর থেকে জানতে পারবো, এবং সেটার ডেট এবং চেক বাই কে করেছিল সেটা আমরা দেখতে পারবো, এবং চেক বাই ডেট আমরা এখান থেকে দেখতে পারবো। আমার প্রতিষ্ঠানের যে সকল এমপ্লয়ি রয়েছেন তারা এই মাসে কে কতদিন প্রেজেন্ট ছিলেন, এটা যদি আমরা দেখতে চাই তাহলে ফর্ম ডেট থেকে আমরা আজকের ডেট সিলেক্ট করব, করে এই মাসের 1 তারিখ সিলেক্ট করে যদি আমরা গেট রিপোর্টে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই মাসে কোন এমপ্লয় কতদিন প্রেজেন্ট ছিলেন, ইনি একদিনও হননি, তার একটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ডেইলি প্রেজেন্টের, এবং এই মাসে ওভারটাইম ছিল এত, টোটাল এমপ্লয় কতদিন ওভারটাইম করেছে, ক্যাজুয়াল লিভ ছিল এতদিন, টোটাল কতদিন করেছেন, টোটাল এমপ্লয় এখানে প্রেজেন্ট 26 দিন, তার মধ্যে সব এমপ্লয় মিলে 51 দিন প্রেজেন্ট ছিলেন, 51 দিন 2 আওয়ার, অ্যানুয়াল লিভ ছিল 7 দিন, সব এমপ্লয় মিলে 1 দিন 4 আওয়ার নিয়েছেন, সিক লিভ ছিল টোটাল 7 দিন, সব এমপ্লয় মিলে 2 আওয়ার 2 দিন 6 আওয়ার নিয়েছেন। এখন আমরা শুধু একটা এমপ্লয় আমাদের এই মাসে কতদিন প্রেজেন্ট ছিল সেটা যদি আমরা দেখতে চাই, এখান থেকে যদি আমরা সাইফুল ইসলামকে সিলেক্ট করি, গেট রিপোর্টে ক্লিক করি, তাহলে এই যে সাইফুল ইসলাম আমাদের এই মাসে টোটাল এত দিন তিনি প্রেজেন্ট ছিলেন এত ঘন্টা, প্রথম একদিনে, অন্য দিনে অ্যানুয়াল লিভ নিয়েছেন, তারপরের দিনে সিক লিভ নিয়েছেন, তারপরের দিনে ক্যাজুয়াল লিভ নিয়েছেন, তারপরের দিনে আবার প্রেজেন্ট হয়েছেন, কত আওয়ার এখানে আমরা আওয়ারলি দেখতে পাচ্ছি, এবং এখানে প্রেজেন্ট নিয়েছিলেন কে, অথরকে, সেটা আমরা দেখতে পাচ্ছি, ডেট কোন দিনের প্রেজেন্ট সেটা দেখতে পাচ্ছি, চেক আউট করেছিলেন কে এবং চেক আউটের ডেট আমরা দেখতে পাচ্ছি। এখন যদি সাইফুল ইসলামের সামারি আমরা দেখতে চাই, তাহলে এইখানে দেখেন আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, সাইফুল ইসলাম ক্যাজুয়াল লিভ নিয়েছিলেন 7 দিনে 2 দিন 3 আওয়ার, অ্যানুয়াল লিভ নিয়েছিলেন 7 দিনে 1 দিন 4 আওয়ার, প্রেজেন্ট 26 দিনে হয়েছেন 3 দিন, সিক লিভ নিয়েছেন 7 দিনে 12 আওয়ার, হাফ অফিস করে চলে গিয়েছে। এই তো আমাদের টোটাল সামারি, এবং এখানে আমরা কে অ্যাটেন্ডেন্স নিয়েছে সেটি দ্বারা আমরা এখানে ফিল্টার করতে পারবো। যে রহমত আলী আছে আমাদের প্রেজেন্ট ম্যাক্সিমাম যিনি নিয়েছেন তিনি হলো সেল, আমরা যদি রহমত আলীতে ফিল্টার করি, রহমত আলী না থাকার কারণে আমাদের এখানে 0 দেখাবে, এটা ক্যান্সেল করে যদি আবার গেট রিপোর্ট করি তাহলে আমাদের দেখাচ্ছে, এবং প্রিন্টের মাধ্যমে আমরা সেই রিপোর্টটি প্রিন্ট করতে পারবো, এবং সেই এমপ্লয়ের টোটাল আমরা ইনফরমেশন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, অ্যাটেন্ডেন্স ইনফরমেশন, এবং রিসেটের মাধ্যমে আমরা সেটা ভ্যালু রিসেট করতে পারবো। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের এইচআর মডিউল। তাহলে আর দেরি কেন, আমাদের প্রতিষ্ঠানের এমপ্লয়ের সঠিক ম্যানেজমেন্টের জন্য আমরা আজই নিজেদেরকে ডিজিটাল করি, এবং নিজেদেরকে ডিজিটাল করার মাধ্যমে আমরা ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখি। আজকের মতো এই পর্যন্তই, টাটা।